সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় কিছু বাংলাদেশি মৌলবীর লেখা কিতাব পড়ে, কিছু আপনার বিনা পড়ালেখা মৌলবী, কম্পিউটার চালানেওয়ালা মৌলবীর লেখা কিতাব পড়ে তারা হাদিসকে বুঝতে চায়। তারা সারা জীবন নামাজ পাঠ করেছে যেইভাবে, আজকে তাদের কিতাব পড়ে নিজের নামাজের তরিকাকে পরিবর্তন করে নেয়। তাদের সামনে যখন হাদিস পেশ করা হয় তারা বলতে চায় আমরা হাদিস বুঝে গেছি, আমরা হাদিস পেয়ে গেছি। আরে আপনাকে বলতে চাই, আজ থেকে ইসলাম আসার বয়স হচ্ছে 1450 বছর। 1450 বছর থেকে যেই ইসলাম চলে এসেছে আজ পর্যন্ত তুমি ইসলাম পাওনি, তোমার 14 গোষ্ঠী পায়নি, আজ তুমি নতুন ইসলাম পেয়েছো। তোমাকে বলতে চাই আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমরা যেইভাবে নামাজ পড়ি, তুমি যেইভাবে পূর্বে নামাজ পড়েছো, আজকে যারা আস্তে আমিন বলতে জোরে আমিন বলছেন, আজকে যারা রাফায়দান করতেন না আজকে রাফায়দান করছেন। আপনাকে বলতে চাই নামাজের মধ্যে আমরা রাফায়দান যে করি না, তো এটা আজকের ইসলাম নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম, আবু বকর সিদ্দিকের দেওয়া ইসলাম। এক এক করে আপনাকে হাদিস পাঠ করা আমার কাজ, দলিল দেওয়া আমার কাজ। যদি কোনো ব্যক্তি বলে যেই হাদিসকে সহি বলে গেল ওই হাদিসটা সহি নয়, আমি আলহামদুলিল্লাহ পূর্বেও চ্যালেঞ্জ করেছি, এখন পর্যন্ত যেখানে বক্তব্য দিই চ্যালেঞ্জের সাথে বক্তব্য দিই। কালকে নদিয়ার মাটিতে ছিলাম, স্টেজে বক্তব্য দিচ্ছিলাম, সামনে লামাযহাবী মৌলবী দাঁড়িয়ে প্রশ্ন করছিল। আমি বললাম তোমার কি প্রশ্ন? যদি তোমাদের কওরির হিম্মত থাকে সামনে নিয়ে এসো। আমরা হানাফি মাযহাব মাননেওয়ালা, এই জন্য হানাফি মাযহাব মানি। নবী পাকের কথা বা সাহাবা পর্যন্ত বুঝতে পারতেন না, তো আজকে সাধারণ লোক কিভাবে বুঝতে পারে? আজকে দুটো হাদিস নিয়ে বলছে আমি নবীর হাদিস পেয়ে গেছি। আরে তোমাকে আমি সহি হাদিস দিব না, তুমি আমল করতে পারবে না, তোমার 14 গোষ্ঠী আমল করতে পারবে। বুখারী শরীফ থেকে হাদিস দেখিয়ে দিল, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী পাক রাফায়দান করতেন, তো হাদিস আছে তাই ওইটার উপর আমল করতে যদি হয়, আমি তোমাকে সহি হাদিস দিব। মহিলাদের খাতনা করা হাদিসের মধ্যে লেখা আছে, মহিলাদের খাতনা করা হাদিসে লেখা আছে সহি হাদিস। তোমার হাতে সহি হাদিস দিব, আর জলঙ্গির বিমল দাসের বেটাকেও দিব, তার ইসনি আমল করতে পারবেন না, আপনার 14 গোষ্ঠী কেউ আমল করতে পারবে না। পারবে? মহিলাদের খাতনা কেউ দিতে পারবে? তো নাম তো তুমি আহলে হাদিস রেখেছো ভাই, তো আপনি নামটা যখন আহলে হাদিস রেখেছেন, তো আপনাকে তো সহি হাদিস আমি দেব, আমি দেব সহি হাদিস। মহিলাদেরও খাতনা করতে হবে, তাহলে কোন আহলে হাদিস ভাই বলেন তো যে খাতনা করতে হবে? দেন খাতনা পারবেন? আপনাদের পরে দিয়ে বাংলাদেশের মৌলবীটির স্ত্রীদের আগে খাতনা করতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, খালি হাদিস হয়ে গেলে হবে না। কোন হাদিসের উপর আমল করা যাবে, কোন হাদিসের উপর আমল করা যাবে না, কোন হাদিস মানসুখ হয়ে গেছে, এখন প্রশ্ন করতে চাই। সহি হাদিস সহি হলো, কেন আমল করা যাবে না? তোমাকে সহি হাদিস দিব, মহিলাদের খাতনা করা বৈধ, তাহলে তুমি খাতনা কেন করবে না? সহি হাদিস দেব, 3 দিনের বেশি মাংস রাখা যাবে না কুরবানির, তাহলে তুমি কেন আমল করবে না? তাহলে এখান থেকে প্রমাণ হলো হাদিস থাকলে তার উপরে আমল করা যায়, যাবে? হাদিস থাকলে যে আমল করে দেব তাই নয়। আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, বুখারীতে হাদিস আছেন, বুখারীর মধ্যে হাদিস আছেন, হাদিসেরও তো কোনো ব্যাখ্যা আছে। আজকে বিমল দাসের বেটা ব্যাখ্যা করলে আপনি ওটা নিয়ে নিলেন, আপনি মাযহাবে বিমলই মানলেন তো পাক্কা মুসলমান। আর আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা, যিনি নবী মুস্তাফার প্রত্যেকটা হাদিসের উপরে যিনার নজর ছিল, আর 5 লক্ষ হাদিস কমবেশ তিনার ব্রেনে মুখস্থ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার যদি আমরা মাযহাব মানি, তাহলে আমরা কি হয়ে গেলাম? মাযহাব মানা নাজায়েজ, মাযহাব মানা হারাম হয়ে গেল। আর আপনি মাযহাবে বিমলই মানলেন, বিমল দাসের বেটার মাযহাব তো আপনার জন্য জায়েজ হয়ে গেল। এটা কোন ধরনের কথা? মাযহাব আপনিও মানেন, মাযহাব আমিও মানি, আপনার আমার মানার মধ্যে তফাৎ হচ্ছে। আমরা তাদের মাযহাব মানি যাদের জামানাকে আল্লাহর নবী খায়রুল কুরুন বলেছেন, যাদেরকে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। আর আপনি তাদের মাযহাব মানেন যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন
কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছো। আপনি তো তাদের মাযহাব মানছেন যাদের পরিচয় আল্লাহর নবী 1450 বছর পূর্বে করেছিলেন। আমি আপনাকে বলতে চাই আর আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, যারা মনে করে যে নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই বিষয়ে কিতাব লেখা হয়েছে। হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। অসংখ্য কিতাব লিখে মার্কেটে দেওয়া হয়েছে, বাবা কিতাব আমাদেরও লেখা হয়েছে। তো আমাদের তো আমেরিকা ইসরায়েলের ফান্ডিং নাই যে ছাপিয়ে সবকে ফ্রিতে দিয়ে দেব। আস্তে আস্তে কষ্ট করে ছাপাচ্ছি, মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। এখন আপনাকে বলতে চাই, বুখারী শরীফের মধ্যে হাদিস, কয়েকটা মাসলা শুনেলেন, এদিকে ঢুকে গেলাম তো মাসলা শুনেলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন প্রশ্ন হলো, এই যে হাদিস, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই হাদিসের অর্থ আমার নবী নিজে বেশি বুঝতেন না আজকের মৌলবি বেশি বুঝে? নবী পাকের হাদিস তো নবী বেশি বুঝবেন। নবীর পরে যদি কেউ হাদিস বুঝে তো নবী পাকের সাহাবা বুঝবেন, নাকি বলেন? তো আমি আপনাকে নবী কি বুঝেছেন ওটা বলছি, সাহাবা কি বুঝেছেন ওটাও বলবো, আর সালাফগণ কি বুঝেছেন ওটাও আপনাকে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আর একটি কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ। আর একটি কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। হাদিসের সনদ হচ্ছে সহিহ। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটির সনদ হচ্ছে হাসান। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহর নবী বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, ফাতিহা আরম্ভ করবে, রাসূল পাক বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। তো আপনি যখন মাযহাব মানবেন না তো কি হবে? একটা হাদিস নিয়ে নিজের ধর্মকে বানিয়ে নেবেন। আর মুজতাহিদদের মাযহাব কেন মানতে হয়? তারা নবীর সমস্ত হাদিসকে দেখে পড়ে তারপরে ফতোয়া দিতেন, তারপরে রায় দিতেন। এই জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর নবী এক জায়গাতে বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আর এক জায়গাতে ওটাও সেহায়ে সিত্তার সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। তাহলে এই হাদিসের অর্থ কি? যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না এটা নাই, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এখন আপনাকে নিয়ে যাই সাহাবীর দরবারে। সাহাবীর নাম হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত তাহকিকে তিরমিজির তাহকিক করতে গিয়ে আলবানী বলেছে এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। এখন প্রশ্ন হলো, নামাজের মধ্যে কিরাত ফরজ, তো ইমাম কিরাত করলে কি আমাদের কিরাত হবে? আমাদের তো করতে হবে। আরেকটি কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের মুসনাদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, যে হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতই হলো মুক্তাদির কেরাত। ইমাম কেরাত করে নিলেন, মুক্তাদির কেরাত পাঠ করা হয়ে গেল। এখন আমরা কি বুঝতে পারলাম?
নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী বলছেন ইমামের পিছনে পড়তে হবে না। সাহাবী বলছেন ইমামের পিছনে পড়তে হবে না। এইবার তিরমিজি শরীফ খুলেন, এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। আমি কোনো ইমামের নাম বলছি না, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ মনে করে তাদের ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরত ইমাম তিরমিজি নিয়ে এসেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, রাসূলুল্লাহর হাদিস। তার নিচে ইমাম মালিকের কওল বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইদা কানা ওয়াহদা, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি একা নামাজ পড়বে। সুবহানাল্লাহ হবে না? এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যেই ব্যক্তি একা নামাজ পড়বে। আবু দাউদ শরীফ খুলেন, যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, আবু দাউদের তাহকিকে আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। নবী পাকের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরতে ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হচ্ছে একা একির জন্য, ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু হাদিস নয়, নবী পাক নিজেই বলেছেন ইমামের পিছে পড়তে হবে না। সাহাবা বলছেন ইমামের পিছে পড়তে হবে না। ইমাম মুহাদ্দিসিনগণ বলছেন ইমামের পিছনে পড়তে হবে না। এখন আপনাকে বলতে চাই, পবিত্র কোরআন খুলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন যখন কোরআন পাঠ করা হবে, কিরাত পাঠ করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি আল্লাহ পাকের রহম করা হয়। এই আয়াতের তাফসীর জগৎ বিখ্যাত ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে তাফসীর করছেন, তাবেঈনদের কওল নিয়েছেন, সাহাবাদের কওল নিয়েছেন। তিনারা বলছেন এই আয়াত হচ্ছে মুসাল্লিদের জন্য, অর্থাৎ ইমাম কিরাত করবে আর মুসাল্লি চুপচাপ কান লাগিয়ে শ্রবণ করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন যে এই আয়াত নামাজের জন্য অবতীর্ণ হয়েছে, মুক্তাদিদের জন্য অবতীর্ণ হয়েছে। এই বিষয়ে সকলের একমত রয়েছে। নবী পাকের জামানায় কিছু সাহাবী ইমামের পিছনে কিরাত করতেন। ইমাম ইবনে কুদামা বলছেন কিছু সাহাবী রাসূল পাকের পিছনে কিরাত পাঠ করতেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে ইমামের পিছনে তোমরা চুপচাপ দাঁড়িয়ে থাকো, ইমাম যেই কিরাতটা পাঠ করবে ওটাই শ্রবণ করো। এই জন্য বিরাদর ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের পিছে সূরা ফাতিহা পড়তেন না। যিনি মুজতাহিদ তবকার সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামের পিছনে চুপচাপ থাকতেন, যিনি মুজতাহিদ তবকার সাহাবী। আর আম সাহাবীর চাইতে যে সাহাবী মুজতাহিদ, তার ইলম এবং তার ইলমের গভীরতার দরজা মর্যাদা হচ্ছে বেশি। আপনাকে বলতে চাই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পিছনে সূরা ফাতিহা পড়েননি। এখন একটা হাদিস পেশ করা হয় যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আমরা ইমামের পিছনে কি করব? তো তিনি বললেন ইমামের পিছনে মনে মনে সূরা ফাতিহা পড়ে নেন। আমি যে হাদিস ইবনে মাজাহ থেকে পড়লাম হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা নিজেই বলছেন যে রাসূল পাক বলেছেন ফাইদা কারাআ ফানসিতু, ইমাম যখন কিরাত পাঠ করবে তখন তোমরা চুপ থাকো। তো এই যে কল ইমামের পিছনে মনে মনে পড়ে, ওটা তো ইমাম ইবনে কুদামা ক্লিয়ার করে দিয়েছেন। পূর্বে কিছু সাহাবা পড়েছেন, তবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, তখন ইমামের পিছনে তারাও চুপচাপ থেকেছে। নবী পাক আদেশ দিয়েছেন সবাই চুপ। এই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার পক্ষে বাংলাদেশের কিছু মৌলবি বই লিখেছে, সেই বইয়ের মধ্যে হাদিস উল্লেখ করে এমন জালিয়াতি করেছে যে জালিয়াতির উত্তর সাধারণ লোক না বুঝতে পেরে তাদের কিতাব পড়ে নিল আর কিরাত করতে আরম্ভ। এই জন্য বাবা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে মাকরুহে তাহরিমি, নাজায়েজ। ক্লিয়ার ভাবে নাজায়েজ পাঠ করা যাবে না। নবী মুস্তাফার ফরমান, আল্লাহর কোরআনের ফরমান, সাহাবীদের ফরমান, মুহাদ্দিসদের ফরমান, ইমামের পিছনে চুপচাপ থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
চাহে জেহেরি নামাজ হোক বা সিররি নামাজ হোক, দুই নামাজে ইমামের পিছনে চুপ থাকবেন, না সূরা ফাতিহা পাঠ করবেন না অন্য কোন সূরা পাঠ করবেন। আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, যারা বুখারী শরীফের হাদিস নিয়ে কুদ্ধে বেলায় যে পড়তে হবে, দুই কদম আগে যাও, আরো যে হাদিস আছে ওগুলো পড়ো। একটা হাদিসকে নিয়ে ধর্ম তৈরি করা, এটা কম ইলম, ইয়াতিমুল ইলমের পরিচয়। গরিব, যারা ইলমের দিক দিয়ে গরিব, হাদিসের দিক দিয়ে গরিব, তাদের পরিচয়। একটা হাদিস পেয়ে মাযহাব তৈরি করে নিল। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারটি যে মাযহাব তৈরি হয়েছে, এই চারজন ইমাম একটা হাদিসকে পড়ে মাযহাব তৈরি করেননি। একটা কিতাব পড়ে নয়, একটা আপনার হাদিস পড়ে নয়, আর আপনার লাখ লাখ হাদিস পড়ে নয়, তিনারা মাযহাব তৈরি করেছেন নবী মুস্তাফার সমস্ত হাদিস নজরের সামনে রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব হাদিসকে সামনে রেখে। তাই তিনারা কোরআন হাদিস যেইভাবে বুঝেছেন, ওইভাবে বুঝার নামই হচ্ছে মাযহাব মানা। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? ওইভাবে বুঝার নামই হচ্ছে মাযহাব মানা। এর জন্য ইমামের পিছনে কেউ যদি ভ্রান্ত মৌলবীর বক্তব্য শুনে সূরা ফাতিহা পাঠ করে থাকেন, তওবা করবেন। আজ থেকে সূরা ফাতিহা ইমামের পিছনে পাঠ করবেন না, এটা অবৈধ এবং নাজায়েজ কাজ। এই কাজ করা যাবে? এই জোরে বলেন, এই কাজ করা যাবে? আর একটা মাসলা আপনাদের সম্মুখে বলে দিই। বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়েছেন তো রাফাদান করেছেন, রুকু থেকে উঠেছেন তো রাফাদান করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছেন, আরো একাধিক কিতাবের মধ্যে, নবী সাজদাতে গিয়েছেন তো রাফাদান করেছেন, এই দুই সাজদার মাঝেও রাফাদান করেছেন। তাহলে নামাজে এইটা হাদিসও সহিহ যে নবী সাজদার মাঝে রাফাদান করেছেন, রুকুতে যাওয়ার সময় রাফাদান করেছেন। তো লামাযহাবী যারা রাফাদান করেন তারা শুধু কিন্তু রুকুর টাইমে করে, সাজদাতে যাওয়ার টাইম বা উঠার টাইমে করে না, বা দুই সাজদার মাঝেও করে না। তাদেরকে জিজ্ঞাসা করেন, নবী তো দুই সাজদার মাঝেও রাফাদান করেছেন, তো তোমরা কেন করো না? তো তাদের উত্তর হবে নবী পাক পরে ওটা ছেড়ে দিয়েছিলেন। তো আমাদের উত্তর হবে নবী পাক পরে দুটোই ছেড়ে দিয়েছিলেন, সাজদার মিডিলেরটাও ছেড়ে দিয়েছিলেন আর রুকুরটাও ছেড়ে দিয়েছিলেন। তো নবী যেটা ছেড়ে দিয়েছেন ওটা ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে দলিল পেশ করছি, একটু লক্ষ্য করে শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বুখারী শরীফের হাদিস। আগে একটা কথা শুনেলেন, বুখারী শরীফ হোক, তিরমিজি শরীফ হোক, নাসাই শরীফ হোক, মুসান্নাফ ইবনে আবি শাইবা হোক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হোক, পৃথিবীর যেই কিতাবের হাদিস হোক, হাদিস যদি নবীর হয়, বুখারীতে থাকলে যেরকম ফজিলত, অন্য কিতাবে থাকলেও ফজিলত। কথা বুঝতে পারছেন? আমার নবীর কথার দাম ইমাম বুখারীর লেখার কারণে বেড়েছে, না আমার নবীর কথা লেখার কারণে বুখারী শরীফের নাম বেড়েছে? কথা বুঝতে পারছেন বাবা? আমার নবীর হাদিসগুলিকে ইমাম বুখারী লিখেছেন, তাই আমার নবীর হাদিসের দাম বেড়েছে, না আমার নবীর হাদিস লেখার কারণে ইমাম বুখারীর দাম বেড়েছে? নবীর হাদিস লেখার কারণে বুখারীর দাম বেড়েছে। আর হাদিস শুধু বুখারী শরীফের মধ্যে আছে না আর অন্য কিতাবের মধ্যে আছে? আপনি তাজ্জুব করবেন বিরাদর ইসলাম, আজকে কিছু লোক জেহালতকে পছন্দ করে, মূর্খতাকে পছন্দ করে। বাংলাদেশে একটা মৌলবি আছে, বলতে চাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 30,000 সহিহ হাদিস। আল্লাহর নবী মাত্র 30,000 সহিহ হাদিস। এজন্য ওর নাম আমি দিয়েছি কাজ্জাব বিন ইবলিস। যে হাদিসের নামে মিথ্যা কথা বলবে ওকে কাজ্জাব বলা যাবে কি যাবে না? কাজ্জাব কাকে বলে? মিথ্যুককে বলে। বলে নবী পাকের মাত্র 30,000 হাদিস সহিহ, বাকি সব জাল জয়ীফ। কিন্তু ইমাম বুখারী বলছেন আমি আল্লাহর নবীর 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, কমবেশ। কত? 6 লক্ষ হাদিস, তার মধ্যে গোটা 1 লাখই সহিহ হাদিস। ইমাম বুখারী বলছেন 1 লাখ সহিহ হাদিস, আর এ বেটা বলছে 30,000 সহিহ হাদিস। তাহলে ৭০,০০০ হাদিস কোথায় গেল বেটা? ৭০,০০০ হাদিস কোথায় গেল? এই জন্য ও ৭০,০০০ সহিহ হাদিসকে লুকাচ্ছে। আর এটা তো শুধু ইমাম বুখারীর। ইমাম বুখারী যদি 1 লাখ সহিহ হাদিস জানে, ইমাম মুসলিম কত জানতেন? ইমাম তিরমিজি কত জানতেন?
ইমাম ইবনে আবি শাইবা কত জানতেন, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী কত জানতেন, ইমাম মুহাম্মদ কত জানতেন, ইমাম ইউসুফ কত জানতেন, আপনার অসংখ্য ইমামগণ ইনারা কত জানতেন। তাহলে হিসাব করেন নবীর হাদিস কত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যেমন ধুলা কাকরের সংখ্যা নাই, আমার নবীর হাদিসের সংখ্যা নাই। ধুলা কাকর কেউ গিনতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, এরা এই জন্য বলছে মাত্র 30,000 হাদিস সহিহ, এই 30,000কে নিয়ে তার বাতিল মতবাদকে প্রমাণ করবে। আর বাকি যত সব হাদিস আছে, যে হাদিস সহিহ আছে, হানাফি মাযহাবের পক্ষে আছে, শাফি মাযহাবের পক্ষে আছে, হাম্বলি মাযহাবের দলিল আছে, মালিকি মাযহাবের দলিল আছে, এই সমস্ত হাদিসকে তারা বাতিল করতে চায়। কারণ তারা দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য নয়, ইসলামকে ভাঙার জন্য জন্ম নিয়েছেন। আর তারা নিজে থেকে আসেনি, তাদের পুষ্পানাহি আমেরিকা করছেন, আমেরিকা তাদেরকে তৈরি করেছেন। আমেরিকা ফান্ডিং সৌদি আরব পাঠায়, সৌদির ফান্ডিং ভারতে পাঠায়, বাংলাদেশে পাঠায়। তাই দেখবেন 15 দিনে মাদ্রাসা তৈরি হয়ে গেল, 1 মাসে মসজিদ তৈরি হয়ে গেল। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, এই ধরনের মিথ্যুক থেকে বাঁচবেন যারা নবী পাকের হাদিস নিয়ে খেলবাড় আরম্ভ করেছে। এখন আমি যে মাসলাটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বুখারীর হাদিস, নবী রুকুতে গেলেন রাফায়দান করলেন, রুকু থেকে উঠলেন তো রাফায়দান করলেন। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ রুকুতে যেতেন রাফায়দান করতেন, রুকু থেকে উঠতেন তো রাফায়দান করতেন। তো বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো নবীও রাফায়দান করেছেন। নবীর পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করেছেন। তো যখন নবীও রাফায়দান করেছেন, সাহাবাও করেছেন, তো আমরা কেন করব না? বুখারীর মধ্যে হাদিস, তো হাদিস অনুযায়ী তো আমাদেরকে রাফায়দান করা উচিত, কিন্তু আমরা করি না কেন? রাফায়দান মানে যে হাত উত্তোলন করেন না, মানে নামাজের মিডিলে মিডিলে, রুকুতে গেলে একবার ঝেড়ে দিল, সাজদাতে গেলে রুকু থেকে উঠলো তো একবার ঝেড়ে দিল। তো বুখারীতে যখন হাদিস, তো আমরা কেন রাফায়দান করব না? কেন করব না একটু শুনেন। আল্লাহর নবী রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করেছেন, এটাও বুখারীতে হাদিস। কিন্তু আমি আপনাকে সহিহ হাদিস দিয়ে প্রমাণ করছি, আল্লাহর নবীও পরে রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উমরও বাদ দিয়ে দিয়েছিলেন। কিতাবটির নাম হচ্ছে সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফ। নাম শুনেছেন? হ্যাঁ, তিরমিজি শরীফ নাম শুনেছেন? সহিহ বুখারী, সহিহ মুসলিম, তারপরে সুনান ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, জামিউত তিরমিজি, আর একটা কি আছে নাসাই শরীফ। 6টা হাদিসের কিতাব আছে না, ওর মধ্যে একটি হচ্ছে তিরমিজি। একটু লক্ষ্য করে শুনেন, তিরমিজি শরীফের মধ্যে কি হাদিস আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাহাবায়ে কেরামকে, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দীর্ঘ বছর আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন, একবারে আর নবী পাকের পিছনে দাঁড়িয়ে ফেস টু ফেস। যেমন ইমামের পিছনে মুকাব্বির দাঁড়ায়, তেমন তিনি নবীর পিছনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামাজকে শুনেছেন, দেখেছেন সামনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আচ্ছা বলেন তো, এটা হচ্ছে ইমাম সাহেব, পিছনে হচ্ছে মুক্তাদি, তো ইমাম সাহেবের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনার চাইতে বেশি ভালো করে ইমামের নামাজের ব্যাপারে কেউ জানবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদেরকে কি আল্লাহর নবীর নামাজ শিখাবো না? লোকজন বললেন, অবশ্যই শিখান। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সহিহ সনদে নিয়েছেন, যেই হাদিসটিকে যারা বারবার হাত তুলে তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম তাহাবী সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। আমার জানা মতে একজন নয়, দুইজন নয়, আলা মাযহাবীদের 8 জন ইমাম সহিহ বলেছেন, আরো অসংখ্য উম্মতের ইমামগণ, টোটাল আমার জানা মতে 13 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লোকজন বলেন, অবশ্যই দেখান নবী কেমন নামাজ পড়তেন। তিনি যখন নামাজ আরম্ভ করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পূর্ণ নামাজে একবার নিয়াত তাকবীরে তাহরিমার টাইম ব্যতীত আর কোথাও তিনি হাত উত্তোলন করেননি। সুতরাং প্রমাণ হয়ে গেল, যেই হাদিসকে লা মাযহাবীদের 8 জন মৌলবী সহিহ বলেছেন, প্রমাণ হয়ে গেল এই সহিহ হাদিস দ্বারা আল্লাহর নবী রাফায়েদান এককালীন করেছেন, পরে রাফায়েদান করা বাদ দিয়ে দিয়েছেন। এখন আরেকটি হাদিস আপনাকে শোনাচ্ছি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শারা মাআনিল আসারের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসকে একাধিক ইমামগণ সহিহ বলেছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? ওই একই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়েছি, উমর ফারুকের পিছনে নামাজ পড়েছি, মাওলা আলীর পিছনে নামাজ পড়েছি। তিনি বলছেন, নবী পাক তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের চোখে দেখেছি। নবী পাকের প্রথম খলিফা, যিনি নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, হযরতে আবু বকর সিদ্দিক, তিনি যখন নামাজ পড়তেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরতে উমর ফারুক নবীর দ্বিতীয় খলিফাকে দেখেছি, তিনি যখন নামাজ পড়তেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। তিনি বলছেন, আমি বাবুল ইলম হযরতে আলীকে দেখেছি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। তো এই সহিহ হাদিস দ্বারা বুঝা গেল রাফায়েদান না করাটা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমরে ফারুকের সুন্নাত, হযরতে মাওলা আলীরও সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলি, বুখারীর মধ্যে যে হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, তিনার হাদিস আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। যে হাদিসটিকে ইমাম তুরকুমনি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ তাবেঈ, যিনি নবীকে দেখেছেন ইমানের চোখে ইমান নিয়ে ইন্তিকাল করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। আর যিনি সাহাবীকে দেখেছেন ইমানের চোখে ইমান নিয়ে কবরে গিয়েছেন, তিনি হচ্ছেন তাবেঈ। আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র, যিনি বুখারীতে হাদিস বর্ণনা করলেন, নবী রুকুতে যাওয়ার টাইমে হাত উত্তোলন করেছেন, রুকু থেকে উঠার টাইমে হাত উত্তোলন করেছেন। তিনারি হাদিস কোন কিতাবের মধ্যে? ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা নিজের আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ, বিশ্ববিখ্যাত তাবী, বলছেন তিনি 1 বছর নয়, 2 বছর নয়, কমবে 7 বছর হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ আদায় করেছিলেন। হযরতে মুজাহিদ বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে নামাজ পড়তে দীর্ঘ বছর দেখেছি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন এখানে একটা বুঝার কথা আছে বাবা, দলিল বুখারী শরীফে রাফায়েদান করতেন, আর ইমাম বুখারীর ওস্তাদের কিতাবে আছেন রাফায়েদান করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর যিনি হাদিস বর্ণনা করছেন নবী রাফায়েদান করছেন, তিনি নিজে রাফায়েদান করতেন না। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে উমর দেখছেন নবী রাফায়েদান করেছেন, রুকুতে গেলেন হাত উত্তোলন করলেন, রুকু থেকে উঠলেন হাত উত্তোলন করলেন। আব্দুল্লাহ ইবনে উমরও নবীর মতো নামাজ পড়লেন, তিনিও রুকুতে গেলেন হাত উত্তোলন করলেন, রুকু থেকে উঠলেন হাত উত্তোলন করলেন। তারপরে তিনি দেখছেন নবী ছেড়ে দিয়েছেন, একবারে হাত উত্তোলন করছেন, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমার টাইমে তিনি দেখছেন নবী একবারে হাত উত্তোলন করেছেন, তো তিনিও একবার হাত উত্তোলন করেছেন, আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করেননি। এই জন্য আবু দাউদের মধ্যে হাদিস, আরো একাধিক কিতাবের মধ্যে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাফায়েদান এমন একটা কাজ যেটা নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পূর্বে যেটা করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে মানসুখ। পরে যেটা করেছেন সেটা হচ্ছে নাসিখ। আর মানসুখের উপরে আমল হবে না, আমল হবে নাসিখের উপরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেমন কুরবানির মাংস প্রথমে 3 দিনের বেশি রাখা যেত না,
পরে রাসূলে পাক হুকুম করলেন যতদিন পারো ততদিন রাখো। তাহলে পূর্বের হুকুমটা কি হয়ে গেল? রহিত হয়ে গেল, তারক হয়ে গেল, মানসুখ হয়ে গেল। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু তারকে রাফায়দান, রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তিনি প্রমাণ করেছেন আল্লাহর নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। তাহলে আপনারা বলেন তো বাবা, আমার নবী শেষ জীবনে আমল হচ্ছে রাফায়দান না করে নামাজ পড়া, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে আমার নবী যত বছর বিনা রাফায়দানে নামাজ পড়েছেন, নবীর নামাজ হয়েছে না হয়নি? আবু বকর সিদ্দিক রাফায়দান করতেন না, তিনার নামাজ হয়েছে না হয়নি? হযরত উমর ফারুক রাফায়দান করতেন না, তিনার নামাজ হয়েছে না হয়নি? হযরতে আলী রাফায়দান করতেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়দান করতেন না, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন, শেষ জীবনে তিনিও রাফায়দান করতেন না। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত কোথাও হাত উত্তোলন করতেন না। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে ক্লিয়ার হয়ে গেল, নবী যতদিন রাফায়দান করেছেন, সাহাবা করেছেন, কিছু কিছু নবী পাক যখন ছেড়ে দিয়েছেন, সাহাবারাও ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সাহাবা করতে দেখলেন, সাহাবাও করলেন, নবীকে ছাড়তে দেখলেন, সাহাবাও ছাড়লেন। আর নবীর শেষ আমল হচ্ছে বিনা রাফায়দানের নামাজ পড়া। এই জন্য মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, হুজরা থেকে বেরিয়ে দেখছেন সাহাবা নামাজের মধ্যে রাফায়দান করছেন, হাত উত্তোলন করছেন। আল্লাহর নবী বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতো হাত উত্তোলন করিও না, রাফায়দান করিও না। বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠু ভাবে নামাজ আদায় করো। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাবা রাফায়দান করা যাবে, এই জোরে বলেন, আর রাফায়দান চলবে। তাহলে পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যা আমাদের বিনা রাফায়দানের নামাজকে সুন্নাতের খেলাফ প্রমাণ করতে পারবে। কিয়ামত পর্যন্ত পারবে না। আমাদের নামাজ শুধু রাসূল পাকের সুন্নাত নয়, নবীর খলিফাদেরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, তাবিরও সুন্নাত, তাবে তাবিরও সুন্নাত, নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, তাবিরও সুন্নাত। নবীও রাফায়দান করতেন না, সাহাবাও করতেন না, তাবিনরাও করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাফায়দান করি না। আর কিছু লোককে বুখারীর হাদিস ধরিয়ে দিল, এ বেটা তো বুখারী বাজার কিছু চিনে না। লামাজাবিদের কিছু মৌলবি আছে, ও আবার 6টা হাদিসের কিতাব বাদে আর কোনো কিতাব চিনে না। ও জানে না যে 6 জন ইমামের যখন জন্ম হয়নি তখন হাদিসের কিতাব লেখা হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইর পূর্বে আপনার মুওয়াত্তা ইমামে মালিক লেখা হয়েছে, মুওয়াত্তা ইমামে মুহাম্মদ হাদিসের কিতাব লেখা হয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক লেখা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা লেখা হয়েছে। অসংখ্য কিতাব রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে ইমাম বুখারী, মুসলিমের জন্মের পূর্বে লেখা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, শুধু এই বুখারী আর মুসলিমকে ধর্মের মূল মনে করাটা হচ্ছে মূর্খামো। এদের বিদ্যা কম, এতিমুল ইলম, ইলমের গভীরতাকে খুলো, আগে কদম বাড়াও, মেহনত করো, নবী পাকের হাদিস পড়ো, তুমি এই সমস্ত হাদিস পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে ইমামের পিছনে কেরাত করা যাবে? একটু জোরে বলেন, যাবে? রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, সাহাবা পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। তাহলে রাফায়দান করা যাবে? রাফায়দান করা যাবে? তাহলে কি ক্লিয়ার কি হলো বাবা? আমরা যে কেরাত করি না, তাহলে ঠিক করি না ভুল করি? আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, ঠিক করি না ভুল করি? আমরা যে রাফায়দান করি না, ঠিক করি না ভুল করি? এখন আর একটি দলিল নেন। আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে বিমল দাসের বেটা, যা চিনেন? চিনেন? চিনেন না? ব্রাদার রাহুলকে চিনেন না? ওর বাপের নাম ছিল বিমল দাস। এদের ফতোয়া হলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে, স্বামী নামাজ পড়ে, তাহলে বিয়ে তালাক।
আর যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে স্বামী না পড়ে তবুও বিয়ে তালাক। দুইজনের মধ্যে একজন পড়ছে একজন পড়ে না, তাহলে বিয়ে তালাক। কেউ যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল, তাহলে আবার বউ তালাক হয়ে গেল, ও কাফির হয়ে গেল। তো আমি খোঁজ লাগিয়ে দেখলাম যে আহলে হাদিসদের ফাতোয়া তো এটা, ওদের ইসলাম এটা, কেউ এক ওয়াক্তের নামাজ যদি না পড়ে তো ওর বউ তালাক। তো খবর লাগিয়ে দেখি তো আহলে হাদিসদের মুজতাহিদ ইমাম বিমল দাসের বেটার বাপের খবর লাগে, বিমল দাস পড়ে কি পড়ে না। তো আমি যখন খবর নিলাম তো বলছে মার্কেটে পোল্ট্রি বিক্রি করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। তাহলে ওয়ার ফাতোয়া অনুযায়ী ভাই তাদেরই ফতোয়া, এটা তো আমি নিজের পক্ষ থেকে বলছি না, তাদেরই ফতোয়াতে তারা নিজে হালালি প্রমাণ করতে পারবে না। তো এরা জাহিল, এদের মাযহাবকে যারা বলে লামাজামি মৌলবী কিতাব পড়ে যারা রাফায়দান করছে, আমি তোমাকে বলছি তোমার মাকে তোমার আব্বাকে জিজ্ঞাসা করো জীবনে কোনোদিন নামাজ ছেড়েছে কি ছাড়েনি। আর আমি গ্যারান্টি সিলমোহর মেলে লিখে দেব তোমার বাপ মাও কোনো না কোনোদিন নামাজ ছেড়েছে। তাহলে তোমার বাপ যদি নামাজ ছেড়ে থাকে, তোমার মা তালাক হয়েছে, তোমার মা যদি নামাজ ছেড়ে তবুও বিয়ে তালাক হয়েছে। তাহলে তুমি কি হলে যার কিতাব পড়ে তুমি রাফায়দান করছো, আমিন জোরে বলে মসজিদে ফিতনা সৃষ্টি করছো, তাদের ফাতোয়া অনুযায়ী তুমি তো হালালি লয়। তো যাদের ফাতোয়াতে তুমি নিজেকে হালালি প্রমাণ করতে পারবে না, ওই জাহিলদের কিতাব পড়া যাবে? কথা বলেন, কিতাব পড়া যাবে? আর তুমি যখন তার একটা ফাতোয়াকে নিচ্ছ, এই ফাতোয়াকেও নিতে হবে। তুমিও কতদিন নামাজ ছেড়েছো, তাহলে তোমার বউটা আছে না গেছে, তোমার বাচ্চাটা কি হলো বলো? কথা কি ভুল বলছি বাবা? তো এদের যারা ফাতোয়া মানবে, এদের যারা এদের হাতে চায়ের দোকান ইমান বিক্রি করে দেয়, অধিকাংশ ওই ক্যাটাগরির লোক, ওদের ফাতোয়া যারা যেটা প্রমাণিত। এই জন্য আপনাকে বলতে চাই, যাদের ফাতোয়া এত জেহালত মূর্খতাতে ভরা যে স্বামী নামাজ পড়ছে স্ত্রী পড়ে না বউ তালাক, স্ত্রী নামাজ পড়ছে স্বামী পড়ে না বউ তালাক, এ সমস্ত মৌলবীকে পুষ মাসের 15 দিন যাওয়ার পর গভীর ঠান্ডাতে তাহলে সঠিক মশলা ও শিখবে আর বাপও শিখে যাবে। এই জনগণকে মানুষকে বোকা বানাচ্ছে কি জানেন? জনগণকে বোকা বানাচ্ছে যে ফরজ নামাজের পরে দুই করা যাবে না। বিমল দাসের বেটা বলছে ফরজ নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এবং সবাই মিলে দোয়া করাকে যদি কোনো লামাযহাবী বিদআত প্রমাণ করতে চাই, বিমল দাসের বেটা হোক আর বাংলাদেশের কাযযাব হোক, তাহলে লামাযহাবীদের 7 গোষ্ঠীকে বিদআত প্রমাণ করবে, এই দলিল আমাদের কাছে আছে। আপনাকে হাদিস পরে বলছি শুনেন। লামাযহাবীদের গুরু, লামাযহাবীদের ইমাম, বিমল দাসের বেটার ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে আহলে হাদিস একাধিক ইমামগণ জায়েজ বলেছেন। তোমার বাবার কিতাবে লেখা আছে। তো যদি ফরজ নামাজের পরে দোয়া করলে বিদআত হয়, জাহান্নামে যেতে হয়, তো তোমার বাপ ওই মৌলবীগুলো যারা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন, তারা সবাই জাহান্নামে চলে গেছে। আর তুমি তাদেরকে নিজের ইমাম মনে করো, নিজের পেশওয়া মনে করো, তো তোমার ইমাম যদি জাহান্নামে যায়, তো তুমি মুক্তাদি কি করে জান্নাতি হবে? না কি বলেন? মুক্তাদি কি করে জান্নাতি হবে? আব্দুর রহমান মুবারকপুরি বলছে, আপনার তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে লিখছে আহলে হাদিসদের বড় ইমাম, সে লিখতেছে সহি কওল হলো, সহি ফতোয়া হলো, সহি মানহাজ হলো, সহি শরীয়ত হলো, আমার নিকটে ফরজ নামাজের পরে দোয়া করা, হাত তুলে দোয়া করা সব জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয় বিরাদর ইসলাম, আহলে হাদিসদের ইমাম নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর জ্ঞানীদের প্রতি লুকায়িত নয় যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসদের দলের প্রতিষ্ঠাতার মধ্যে একজন সানাউল্লাহ আমৃতসরি লামাযহাবীদের ইমাম, সে নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখছেন যে ফরজ নামাজের পরে দোয়া করাও যায়, হাত তুলে দোয়া করাও যায়।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব লিখেছে সালাতুর রাসূল, যার বাংলা করা হয়েছে বাংলাদেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নাসিরউদ্দিন আলবানী যাকে সমস্ত মাযহাবী নিজের ইমাম মানে, সেই কিতাবের দুয়ার অধ্যায়ের মধ্যে লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে, সবাই মিলে দোয়া করাকে অনেক আলিম ওলামাগণ জায়েজ বলেছেন, আবার অনেক আলিম ওলামাগণ নিষেধ করেছেন। তবে আমার মতে, আলবানী বলছে আহলে হাদিসদের ইমাম, যে আমার মতে জরুরি না মনে করে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এর জোরে হবে না সুবহানাল্লাহ? ওর বাপ বলছে জায়েজ, ওদের মুফতি বলছে জায়েজ, ইমাম বলছে জায়েজ, আর তাদের মৌলবীরা বলছে দোয়া করলে জাহান্নামে যাবে। তো তোমার আব্বা আলবানী জাহান্নামে চলে গেল নাকি বলেন? নাজির হোসেন দেহলভী জাহান্নামে চলে গেল, সানাউল্লাহ আমৃতসরী জাহান্নামে চলে গেল, আব্দুর রহমান মুবারকপুরি জাহান্নামে চলে গেল। তো যেই ব্যক্তি, যেই লামাযহাবী ফরজ নামাজের পরে দোয়া বা সম্মিলিত দোয়া করাকে, হাত তুলে দোয়া করাকে বিদাত বলতে চায়, যদি হিম্মত থাকে কোনোদিন আমাদের সামনে করে দিয়েন, ওর 14 নাসল পর্যন্ত বিদাতি প্রমাণ হবে মুসলমান। তাদের কিতাব থেকে প্রমাণ করব, তাদের কিতাব থেকে, হাদিস থেকে প্রমাণ করব, ওটা তো আছে। সম্মিলিত দোয়া প্রমাণ হবে, আছে। একা একা দোয়া প্রমাণ হবে, সব হাদিসের মধ্যে আছে। তবে তাদের কিতাব থেকে দাঁত ভাঙা জবাব হবে যে তাদের ইমামগণ লিখেছে ফরজ নামাজের পরে একা একা হাত তুলে বা সবাই মিলে দোয়া করা ইসলামে জায়েজ আছে। যদি কেউ জরুরি না মনে করে, জায়েজ মনে করে, মুস্তাহাব মনে করে, ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করলে কোনো সমস্যা নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন নামাজ পাঠ করবে 2-2 রাকাত করে, আগের নামাজ ফরজ হয়েছিল 2-2 রাকাত করে, আল্লাহর নবী বলছেন 2 রাকাত পর পর তোমরা তাসবিহ পাঠ করবে, আর নামাজ শেষে তোমার বিপদ আপদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করবে। যেই ব্যক্তি এই রকম করে না, তার নামাজ হবে ত্রুটিপূর্ণ। আল্লাহর নবী বলছেন নামাজ শেষে তুমি 2 হাত তুলে দোয়া করবে, যারা এই কাজ করে না তাদের নামাজ হচ্ছে ত্রুটিপূর্ণ। তারপরে চলে আসেন, কিতাবটির নাম তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি কিতাবটি লিখেছে। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে ঘুরে 2 হাত উত্তোলন করে আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা নয়, 2টা নয়, 3টা নয়, তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি লামাযহাবীদের ইমাম 4টা হাদিস নিয়েছে যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন, কোন ইমাম যদি একা নিজের জন্য দোয়া করে মুক্তাদিদেরকে বাদ দেয়, তাহলে সে তাদের সাথে বিশ্বাসঘাতক করলো। সুতরাং ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সঙ্গে করে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দেখতে পাওয়া যায় বাবা, জালসাতে আমরা বিভিন্ন জায়গায় তো যাই, ওয়াহাবির এলাকাতেও যাই, যখন আমরা হাত তুলে দোয়া করি তো সবাই দোয়া করে, কিছু লোক পকেটে হাত ভরে রাখে। প্রথম তো আমি মনে করতাম যে হয়তো হিন্দু ভাই আছে জালসা শুনতে এসছে, তারাও তো জালসা শুনতে আসে। তো পরে কমিটির লোককে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এরা হিন্দু নয়, মুসলিম নামের খ্রিস্টান। জি, যেই ব্যক্তি কোথাও সম্মিলিত দোয়া হয় আর সেই দোয়াকে নাজায়েজ মনে করে, বিদআত মনে করে হাত নিচু রাখে, ওই ব্যক্তি খ্রিস্টান তো হতে পারে, মুসলমান হতে পারে না। আর চ্যালেঞ্জ করলাম, যদি কোনো লামাযহাবীর হিম্মত থাকে, বিমল দাসের বেটাকে রেডি করো, সম্মিলিত দোয়া জালসাতে করা যায়, সম্মিলিত দোয়া মসজিদে করা যায়, সম্মিলিত দোয়া জানাজার মাঠে করা যায়, সম্মিলিত দোয়া মুর্দাকে দাফন করার পরেও করা যায়। যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত নারে তাকবীর। এই মর্মে আপনাকে দুটি হাদিস শোনাবো। হাদিস তো অসংখ্য রয়েছেন, দুটি হাদিস শোনাবো। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে দোয়া করতেন। আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা একটি মুস্তাহাব পর্যায়ের নবীর করা আমল। সুতরাং এই নবীর করা আমলকে যারা বিদআত বলে তারা সহি হাদিস নবীর মানে না, সহি হাদিস বিমল দাসের ব্যাটার তৈরি করা মানে, কাজ্জাব বিন ইহুদির তৈরি করা মানে। আর যারা ফরজ নামাজের পর হাত তুলে ইমাম সাহেবের পিছনে আমিন বলে, ইমাম সাহেব দোয়া করে, তারা দুনিয়ার বানানো শরীয়তে আমল করে না, মুস্তাফার দেওয়া শরীয়তে, সাহাবার দেওয়া শরীয়তে আমল করে। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহার মধ্যে একটি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিস নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলা বিন হাজরামি একটি মরুভূমি এলাকাতে অবস্থান করলেন। ফজরের নামাজ পড়তে উঠছেন, দেখছেন যেই সাওয়ারিতে তিনারা চেপে এসেছিলেন একটাও সাওয়ারি নাই। ফজরের আজান হলো, আলা বিন হাজরামি ইমাম হলেন, জামাত চালু করলেন। তিনি আছেন ইমাম, পিছনে অনেক সাহাবী মুক্তাদি। আলা বিন হাজরামি সালাম ফিরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে তিনি বসে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন। আর পিছনে যত সাহাবী মুক্তাদি ছিলেন তিনারাও ঘুটনার উপরে ভর দিয়ে বসে সবাই মিলে হাত তুলে আমিন বলতে লাগলেন। আলা বিন হাজরামি দোয়া করেন, পিছনকার সাহাবী আমিন বলেন, সবাই মিলে হাত তুলে। ফজরের ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া হযরতে আলা বিন হাজরামি এবং শত শত সাহাবী করেছেন। তাহলে ফরজ নামাজের পর যদি সম্মিলিত দোয়া করলে বিদআত হয়, জাহান্নামে যেতে হয়। কোন আহলে হাদিস নামধারী লামাযহাবী আছে যে নবী পাকের অসংখ্য সাহাবাকে জাহান্নামী বলবে? সাহাবা দোয়া করেছেন, নবী দোয়া করেছেন। এই জন্য মুসলমান ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা নাজায়েজ বা বিদআত তরিকা নয়, এটা হচ্ছে সাহাবায়ে কিরামের তরিকা, নবী মুস্তাফার দেওয়া তরিকা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আর দুটি হাদিস শুনেন। আল্লাহর নবীর হাদিস, কিতাবটির নাম মুআজামুল কবির লিত তাবরানী। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজাম নামে 3টি কিতাব লিখেছেন। একটি মুআজামুল কবির, একটি মুআজামুস সাগীর, একটি মুআজামুল আওসাত। মুআজামুল কবির লিত তাবরানীর মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউ যাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত উত্তোলন করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন আমিন বলবে, আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইছে দোয়ার মাধ্যমে তা দেওয়া। নবী আম হুকুম করছেন, পৃথিবীতে এমন কোন মায়ের লাল নাই। এখানে বলে চলে যাচ্ছি না মুসলমান, যারা সম্মিলিত দোয়াকে বিদআত মনে করেছেন, যেই মৌলবী তোমাকে বলেছেন ওই মৌলবীর কলার ধরে টানো আর আমাদের সামনে নিয়ে এসো, ওকে বসাও যদি ঈমান বাঁচাতে চাও। আল্লাহর নবী বলছেন, যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়া কবুল করবে। তাহলে এই সহিহ হাদিস দ্বারা সম্মিলিত দোয়া করা নিষেধ প্রমাণ হলো না জায়েজ প্রমাণ হলো? নবী জায়েজ করেছেন। নবী যখনই মুসলমান জালসাতে হোক, ময়দানে হোক, মসজিদে হোক, জানাজার মাঠে হোক, দাফন করার পরে হোক, আল্লাহর নবী বলে দিয়েছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। সুতরাং সম্মিলিত দোয়া করা আল্লাহর নবী জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, লেখকের নাম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে একদল মুসলমান আল্লাহর কাছে হাত তুলবে, একজন দোয়া করবে,
বাকি সবাই আমিন বলবে। আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসের মাধ্যমে নবী পাক আমাদেরকে একটা তরিকা দিয়েছেন, ইসলামের একটা নিয়ম চালু করে দিয়েছেন যে মুসলমানদের শরীয়তে প্রত্যেক ধর্মের প্রার্থনা করার একটা নিয়ম আছে। তো ইসলাম ধর্মের নিয়ম আল্লাহর নবী দিয়েছেন যে মুসলমান দলবদ্ধভাবে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক আমাকে আমিন দিয়েছেন, আমার পূর্বে মুসা নবীকে দিয়েছিলেন। মুসা নবী দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। আমাকে আল্লাহ ওই আমিন দিয়েছেন, আমার উম্মতে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো এই নিয়ম নবী পাক দিয়েছেন। তো এরা নবী পাকের নিয়মকে মিটিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদি শয়তানের সিংহের নিয়মকে মুসলমানের মধ্যে অশান্তি তৈরি করার জন্য লাগায়। আর যেইগুলো দেখবেন যারা পূর্বের লামাযহাবী আছে, আহলে হাদিস, তারা পূর্বে কিন্তু তারাও নামাজের পর দোয়া করেছে। তারাও কিন্তু বাবা নামাজের পর দোয়া করেছে, জানাজা পড়ার পর দোয়া করেছে, তারাও আপনার হাত তুলে দোয়া করেছে, কারণ তাদের পূর্বের ইমামরা নিজের কিতাবে জায়েজ লিখেছে। আজকের আহলে হাদিসকে আমেরিকা একটু ফান্ডিং বেশি দিচ্ছে। বেশি ফান্ডিং পাওয়ার কারণে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, কিয়ামত তো আসা সম্ভব। ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করাকে কোনো মায়ের লাল নাজায়েজ প্রমাণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আর যে দুটি হাদিস শোনালাম, মুজামুল কবির লিতাবরানি আর হাকিম আল মুস্তাদরাকে এবং মাজমুজ জাওয়াইদে, নবী পাক সম্মিলিত দোয়ার কথা বলেছেন। যখনই মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলে হাত তুলে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তাহলে জালসাতে যদি একজন আলিম দোয়া করে, বাকি সমস্ত শ্রোতা বা আলিমরা যদি আমিন বলে, এটা নবীর হাদিসের খেলাফ হলো না পক্ষে হলো? জোরে বলেন। স্বাভাবিক ব্যাপার। মসজিদে সালাম ফিরানোর পর ইমাম সাহেব দোয়া করে মুক্তাদি আমিন বলবে, এর তো নবীর হাদিস আমল হলো। আর যে ইহুদি খ্রিস্টানদের দেওয়া ধর্ম, আহলে হাদিস ধর্মতে নবীর দেওয়া আমল বিদাত প্রমাণ হয়, ওই ধর্মকেও তালাক দিতে হবে, ওই দলের মৌলবীকেও তালাক দিতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান। নারে তাকবীর, দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত।